আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ রবিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনা আক্তার রোজে। দেশে চলমান পরিস্থিতিতে আজ থেকে ৩০ জুলাই মঙ্গলবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি ও বেসরকারি অফিস চলবে। গতকাল শনিবার জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানান। মন্ত্রী জানান, আপাতত রবি থেকে মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি ও বেসরকারি অফিস চলবে। আদালতের সময়সূচি বিষয়ে সিদ্ধান্ত জানাবেন সুপ্রিম কোর্ট। এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে গত রবি ও সোমবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। পরে তা বাড়িয়ে মঙ্গলবারও ছুটি ঘোষণা করা হয়। দেশের সার্বিক পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এলে সাধারণ ছুটির পর বুধবার থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি ও বেসরকারি অফিস। বুধ ও বৃহস্পতিবার বেলা 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলে অফিসের কার্যক্রম। শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকার পর রোববার থেকে নতুন এই সময়সূচি ঘোষণা করল সরকার। সারা দেশে মোবাইল ইন্টারনেট চালু করতে আজ অপারেটরদের সাথে বৈঠকে বসবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে কবে থেকে মোবাইল ইন্টারনেট চালু করা হবে। গতকাল সাংবাদিকদের এ তথ্য জানিয়ে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, রবি ও সোমবার থেকে মোবাইল ডাটা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে 5 দিন বন্ধ থাকার পর 23 জুলাই রাতে পরীক্ষামূলকভাবে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। এতে অগ্রাধিকার ভিত্তিতে কূটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রফতানিমুখী খাতে ওয়াইফাই সেবা চালু করা হয়। এর পরদিন থেকে বাসাবাড়িতে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা, কিন্তু মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের 30তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগ। এ উপলক্ষে গতকাল শহরের লাল দিঘির পাড়ে খতমে কোরআন দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট একরামুল হুদার সভাপতিত্বে এতে স্বেচ্ছাসেবক লীগের জেলা সভাপতি রহিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল, সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী রাসেল সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। টেকনাফে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে পানির সংকট নিরসনে গতকাল 6টি ইউনিয়নে 3000 লিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন 2000 পানির ট্যাঙ্ক বিতরণ শেষ হয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, প্রতি বছর শুকনো মৌসুমে টেকনাফ উপজেলার অধিকাংশ স্থানে পানির তীব্র সংকট দেখা দেয়। এর ফলে স্থানীয় বাসিন্দাদের দূর দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে হয়। স্থানীয় পর্যায়ে পানি সংকটের এই দুর্ভোগ লাঘবে এসব ট্যাঙ্ক বিতরণ করা হয়। উখিয়ায় কৃষি যান্ত্রিকীকরণ কর্মসূচির আওতায় বেড়েছে আউশ ধানের চাষাবাদ। চলতি মৌসুমে উপজেলার 5টি ইউনিয়ন রত্নাপালং, জালিয়াপালং, হলুদিয়াপালং, রাজাপালং ও পালংখালী ইউনিয়নে 400 হেক্টর জমিতে আউশ চাষাবাদ হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা নিজামুদ্দিন জানান, কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় আউশ চাষাবাদে আগ্রহ সৃষ্টি করতে কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে চাষিদের মাঝে কৃষি যান্ত্রিকীকরণের আওতায় আধুনিক উপকরণ, সার ও বীজ বিতরণ করা হয়েছে। স্থানীয় চাষিরা জানান, প্লেটে চারা উৎপাদন ও আধুনিক যন্ত্রের মাধ্যমে জমিতে চারা রোপণ এবং জৈবিক উপায়ে রোগবালাই দমন করায় চলতি মৌসুমে আশানুরূপ ফলন উৎপাদনের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে সকাল 9টা 56 মিনিটে, চলবে বিকেল 3টা 50 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 55 মিনিটে।